খেদমত করো। ওয়াইস কারনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে মার খেদমত শুরু করে দিলেন, মার খেদমত করতে থাকলেন। এমন অবস্থায় তার ভাগ্যে নবীকে দেখা নসিব হলো না, মা বেঁচে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নেবেন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। ভালো করে খেয়াল করে শুনি, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন, এনে বলেন, উমর, ইয়ামানের কারন এলাকা থেকে একজন লোক আসবে মক্কা নগরীতে, তার নাম হচ্ছে ওয়াইস কারনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস কারনীর কিছু বর্ণনা দিলেন, কিছু গুণের কথা বললেন, কিছু নমুনা তাকে বলে দিলেন, আর বললেন, উমর গো, আমি তো পৃথিবীর জমিনে থাকবো না, ওই ওয়াইস কারনী যখন মক্কাতে আসবে তার কাছে গিয়ে তুমি দোয়া নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলো কবুল করে ফেলবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। হযরত উমরে ফারুক যখন রাষ্ট্রনায়ক, রাসূল বিদায় নেওয়ার পর থেকে তিনি সন্ধানে থাকেন ইয়ামান থেকে কোনো গোত্র, কোনো মানুষ মক্কাতে আগমন করে কিনা, কোনো জামাত আসে কিনা, তিনি খোঁজ রাখতেছেন। মানুষ ইয়ামান থেকে আসলেই তিনি খবর নেন, নাই নাই নাই। যখন তিনি খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশাহ আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে সংবাদ পেলেন ইয়ামান থেকে একটা জামাত মক্কা নগরীতে আগমন করছে, তার মধ্যে ওয়াইস কারনী রয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ওয়াইস কারনীর কাছে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা দিলেন মিলে গেলেন। ওয়াইস কারনীর কাছে গিয়ে বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওয়াইস কারনী, তুমি আমার জন্য একটু দোয়া করে দাও, বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহের জন্য দোয়া করে দাও। ওয়াইস কারনী রাহিমাহুল্লাহ তাআলা তিনি কেঁদে দিলেন, চোখ দিয়ে বেয়ে পানিগুলো আসতেছে। বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন অর্ধ পৃথিবীর বাদশাহ, জলিলুল কদর সাহাবী, আপনার এত মর্যাদা, এত মর্যাদা। বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে তাম পৃথিবীর মানুষগুলোকে যদি একত্র করা যায়, হযরতে বরফের আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলার মতন হাজার হাজার জিলানীকে যদি একত্র করা যায় আর মিজানের একটা পাল্লায় রাখা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদনা থেকে আদনা একজন সাহাবী যিনি রাসূলের হাতে ঈমান আনলেন, নবীকে ঈমানের সাথে সচক্ষে দেখলেন, নবী থেকে দেখলেন, এমন অবস্থায় বেশি আমল করতে পারে নাই, পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। এমন একজন সাহাবী, আদনা থেকে আদনা সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, বরফের হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলার মতন হাজারো লক্ষ আব্দুল কাদের জিলানী যদি এক পাল্লায় রাখা হয়, ওই সাহাবার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইস কারনী বলেন, আমি তো সাহাবী না, রাসূলকে দেখার ভাগ্য হয় নাই, রাসূলকে দেখতে পারি নাই। আপনি তো আদনা থেকে আদনা না, খলিফাতুল মুসলিমিন, সারা বিশ্ব অর্ধ পৃথিবী আপনি শাসন করেন। আর জলিলুল কদর সাহাবী আবু বকরের পরের মর্যাদা যার, তিনি হলেন উমর, আপনি আমার কাছে দোয়ার জন্য আসছেন। তিনি কেঁদে দিলেন। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সুসংবাদটা শুনিয়ে দিলেন, শুনো শুনো শুনো, তোমার মার খেদমত করে তুমি এত ঊর্ধ্বে চলে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত গ্রহণ করে নিয়েছেন, এত ভালোবাসছেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে কোনো জিনিস চাও, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। তিনি এত ঊর্ধ্বে চলে গেছেন। এবার ওয়াইস কারনী কেঁদে দিলেন। কেঁদে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, সারা মুসলিম উম্মাহের জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। মার খেদমত করে এতটাই ঊর্ধ্বে তিনারা চলে গেছেন, বাবার খেদমত করে এতটা ঊর্ধ্বে চলে গেছেন। অনেক ইতিহাস আছে, কয়টা শোনাবো, সময় শেষ।
আল্লাহ রাব্বুল আলামিন এজন্য যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন মা বাবার খেদমত করার। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। মুস্তাজাবুদ দাওয়াত হলো তিনজন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। কয় ব্যক্তির দোয়া বলেন? কয় ব্যক্তি? তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এটার মধ্যে কোনো সন্দেহ না। বড় মাপের আলেম, হক্কানি আলেম দিয়ে আপনি দোয়া করাইলেন, কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনার শায়েখ, আপনার পীর যিনি, তাকে আনলেন বাড়িতে, আদর যত্ন করে খাওয়াইলেন, হাদিয়া তুফা দিলেন, তার জন্য দোয়া করাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করতেও পারেন, নাও না, গ্যারেন্টি আছে। কিন্তু মহান আল্লাহ তাআলা আরশের মালিক যিনি, তিনি আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিলেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মাধ্যমে যে তোমার মা তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে, হাত তুলতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি, আমি আল্লাহ কবুল করে নেই। এই জন্য আরেকটা মাসআলা আমরা জেনে নেই, একটা কথা গুরুত্ব সহকারে আমরা জেনে নেই। কোনো বাবা কোনো মা সন্তানের স্বাভাবিক একটু আচরণের কারণে তাদের জন্য বদদোয়া না করি। বাবা যদি বদদোয়া করে ফেলে, অনেক সময় মায়েরা আছে, অনেক মায়েরা আছে যাদের কানে আমার আওয়াজ যাচ্ছে, অনেক মায়ের আছে ছেলেরা একটু দুষ্টামি করলে আমরা বলে ফেলি, হ্যাঁ তাকে অভিশাপ দিয়ে ফেলি, তোর তুমি এমন আসস কেন, মরস না কেন, হাত ভাঙে না কেন, এইটা হয় না কেন। এমন সময় আছে আল্লাহ রাব্বুল আলামিন যদি এটা কবুল করে ফেলে, সাথে সাথে গৈঠা যাইব, পরে হস্তাইলে কোনো লাভ নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, তাদেরকে কথা বলার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, তার মধ্যে এক ব্যক্তির মা এবং বাবা, তাদের জন্য আল্লাহ সরাসরি কবুল করে নেন। এই জন্য আমার সর্বস্ব দিয়ে হলেও যুবক ভাইদের পায়ের নিচে হাত রেখে বলবো, যদি বেয়াদবি করে থাকো, কেউ যদি এমন হয়ে থাকে, এখনও সময় আছে মার কাছে একটিবারের জন্য, যত ধরনের বেয়াদবি হোক, একটিবারের জন্য যদি মার কুলে গিয়ে কাছে গিয়ে বুকে জড়িয়ে বলা হয়, মা গো তুমি আমাকে মাফ করে দাও, পৃথিবীর কেউ মাফ করবে না, পৃথিবীর কেউ ছেড়ে দিবে না, কিন্তু মার কাছে যাওয়ার সাথে সাথে মার সমস্ত কষ্ট, সমস্ত গ্লানি তিনি পিছনে ফেলিয়ে ভুলে গিয়ে সন্তানকে বুকে জড়িয়ে নিবে, জীবনের সব মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া এত মায়া মার অন্তরে ঢুকিয়ে দিয়েছেন। পৃথিবীর মধ্যে যারা ভালোবাসে মানুষকে, সবচেয়ে নিঃস্বার্থে ভালোবাসে একমাত্র কে? মা। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে কোনো না কোনো স্বার্থে, আপনার সন্তান আপনাকে ভালোবাসে কোনো না কোনো স্বার্থে, ভাই ভাইকে ভালোবাসে কোনো না কোনো স্বার্থে, বন্ধু বন্ধুকে ভালোবাসে কোনো না কোনো স্বার্থে। স্বার্থের উপরে ব্যাঘাত পড়লে চলে যায়। একমাত্র মা বাবাই সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসে, কোনো স্বার্থ খুঁজে না। বাহির থেকে যখন থাকেন, যারা বাহিরে থাকেন তারা বুঝবেন, বাহির থেকে যখন যাওয়া হয় সকলেই তাকিয়ে দেয় কার জন্য কি আনছে। মা তাকিয়ে থেকে মুখের দিকে, আমার সোনামণির মুখটা শুকিয়ে গিয়েছে, তুই কি রাস্তায় কিছু খাইছিস নাকি, কিছু খেয়ে নে, এই চিন্তা করে মা। কখনো ব্যাগের দিকে তাকা না, হাতের দিকে তাকা না। আল্লাহু আকবার। সেই মানুষটাকে যারা কষ্ট দেয় তারা মানুষ না, মানুষ নামের পশু, এরা হলো মানুষ নামের পশু। এই জন্য সর্বোত্তম আচরণ পাওয়ার হকদার যিনি, তিনি হলেন কে? মা এবং বাবা। এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে মা বাবার খেদমত করে পৃথিবী থেকে যেন বিদায় নিয়ে আমরা মা বাবাকে সন্তুষ্ট করে বিদায় নিতে পারি। মা বাবাকে সন্তুষ্ট করে বিদায় নিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। এজন্য আসুন সকলেই বিধিবিধানগুলো জেনে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা রেখে আল্লাহর হুকুমগুলো আমরা মেনে নিই। কোরআনের প্রত্যেকটা কথা হুকুম মেনে নিয়ে, রসুলের আদর্শ মেনে নিয়ে আমরা আমল করার চেষ্টা করি। বন্ধুরা আমার, এজন্য আমরা আজকে যারা আসছি জুমার মসজিদে যতগুলো লোক হয়েছি, 5 ওয়াক্ত সালাত যেন আমরা ততগুলো লোক পড়ার চেষ্টা করি, নইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে জবাব আমাদের দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহি বুঝ দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ছেন